মাত্র 2টা মিনিটের ভিতর এরকম ধরনের ভাইরাল ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। যারা 2টা ছবি দিয়ে এরকম ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি এই ভিডিওটাই আপনাদেরকে মেক করে দেখাবো যে এই ভিডিওটা আমি কীভাবে তৈরি করলাম বা এই ভাইরাল ভিডিওটা কীভাবে বানালাম। তো চলুন শুরু করা যাক। এরকম ধরনের ভিডিও বানাতে হলে আপনাকে সর্বপ্রথম একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে ওপেন করছি। ওপেন করার পর আপনি উপরে পেয়ে যাবেন সার্চ বার। এখানে এসে আপনারা সার্চ দিবেন Speakverse.io লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। আমার স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই প্রথম ইন্টারফেসে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট। এখান থেকে আপনাদের কিন্তু এটা সাইন ইন করতে হবে, আর সাইন ইনটা করার জন্য অবশ্যই আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, যার কারণে আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। যদি আগে করা থাকে তাহলে আপনারা অ্যারো থেকে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে এখান থেকে আপনাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টে ট্যাপ করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম লোডিং নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল। যখনই লগ ইন সাকসেসফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি উপরে কিন্তু 130 এটা কিন্তু আপনার স্কোর দেখাচ্ছে, মানে 130 পয়েন্ট রয়েছে। এখান থেকে আপনি কিন্তু ভিডিও মেক করতে পারবেন। ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু ছবি প্রয়োজন হবে, 2টা ছবি কিন্তু প্রয়োজন হবে। আর এই ছবি দুটাই কিন্তু মূল কাজ। ভিডিওটা যে ভালো হবে সেক্ষেত্রে আপনাদেরকে ছবিকে ভালোভাবে ফোকাস করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা ছবি যে নিয়েছি দুটাই কিন্তু মুখোমুখি। এরকম 2টা মুখোমুখি আপনারা ছবি নিয়ে নেবেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনাদের খুবই ভালো হবে। ভিডিওটা দেখতে একদম ন্যাচারাল মনে হবে, যে আপনি এটা অবশ্যই তার সাথে কলাকলি করেছেন এরকম মনে হবে। যার কারণে আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে 2টা ছবি ডাউনলোড করে নিয়েছি। এখানে সাকিব আল হাসানের একটা ছবি, তারপরে দেখতে পারবেন যে তামিম ইকবালের একটা ছবি। আপনারা সর্বপ্রথম 2টা ছবি কালেক্ট করবেন, হতে পারে আপনার, হতে পারে অন্য কারো। অবশ্যই মেয়ে মানুষ বাদে অন্য কারো ছবি দেবেন, এবং মেয়ে মানুষ হলে আপনারা মেয়ে মানুষের ছবি নিতে পারেন, কোনো ব্যাপার না। যাই হোক, যেটাই করবেন যেন আপনি পাপ মুক্ত থাকতে পারেন সেটা ফলো করবেন। ছবিগুলো ডাউনলোড করার পর এই ছবিগুলো কিন্তু আপনাকে এক ফ্রেম করতে হবে, বা 2টা ছবি এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। এখন ছবিগুলো আপনাদের অ্যাডজাস্ট করার 2টা প্রসেস রয়েছে। একটা হচ্ছে ইজিলি প্রসেস, যেটা করলে ছবিগুলো একটি বিচ্ছিরি দেখাবে কিন্তু সময় অল্প লাগবে। আরেকটি হচ্ছে নিখুঁত প্রসেস। সেই প্রসেসে কাজ করলে আপনার ছবিটা লুক দেবে ভালো, এবং ভিডিওটা বানালে ভিডিওটা খুবই ন্যাচারাল হবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি এরকম ধরনের এডিট করেছেন। যার কারণে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা প্রসেস ফলো করবেন। আমি আপনাদেরকে প্রথম নর্মাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। নর্মাল প্রসেসে কাজ করতে হলে আপনারা 2টা ছবি এভাবে ধরে রাখবেন। ধরে রেখে আপনি যে ফোন ইউজ করেন না কেন গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে এসে 2টা ছবি এভাবে সিলেক্ট করে এখানে 3 লাইনে ট্যাপ করবেন, তারপরে এখানে কালারে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে মিনিমাল এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে প্রথমটা দেখতে পাচ্ছেন 2টা ছবি অ্যাডজাস্ট করার, এখান থেকে আপনারা এরকম 2টা ছবি অ্যাডজাস্ট করে নেবেন। আমি 2টা ছবি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পারবেন যে এই অপাসিটি এটা একদম 0 করে দেবেন। তাহলে হবে কি, আপনাদের এখানে মাঝে কোনো দাগ থাকবে না, মাঝে কোনো ভেরিগেট থাকবে না। তারপর এখান থেকে আপনারা এটা সেভ করে নেবেন। এটা সেভ করে নিলে আপনাদের ছবিটা খুব যে খারাপ হবে এমনটিও নয়, খুব যে ভালো হবে এমনটি না, মাঝামাঝি থাকবে। এরকমভাবে আপনারা করে নিতে পারেন। এবার আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে নিখুঁত প্রসেসে আপনারা এই ছবি দুটো অ্যাডজাস্ট করবেন। নিখুঁত প্রসেসে অ্যাডজাস্ট করতে হলে আপনাদের ছবি প্লাস একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। যে ব্যাকগ্রাউন্ডটা পিছে রেখে আপনারা ভিডিওটা শ্যুট করবেন, বা আপনাদের ভিডিওর পিছে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা দেবেন। অনেক সময় দেখা যায় যে দুজনের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু 2টা হয়। এখানে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসানের ছবির ব্যাকগ্রাউন্ডের পিছনে লাল, আর তামিম ইকবালের ছবির ব্যাকগ্রাউন্ড পিছনে সাদা। আমি কিন্তু এই 2টা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছি। এখানে আপনারা যত নিখুঁতভাবে করতে পারবেন ততই কিন্তু ভালো হবে। যার কারণে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা পিছে রেখে আপনারা ভিডিওটা করতে যাচ্ছেন।
এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাও ডাউনলোড করা হয়ে গিয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি। তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ দিবেন পিক্সেল ল্যাব অ্যাপস লিখে। আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপস লিখে সার্চ দিয়েছিলাম। তারপর এই অ্যাপসটা ইনস্টল করেছি, তারপর ওপেনে ট্যাপ করে দিচ্ছি। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই নিউ টেক্সটটা নিচ দিকে দিয়ে দিবেন। তারপর এখানে উপরে পেয়ে যাবেন 3 লাইন বা 3 ডট, এখানে ট্যাপ করে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা হয়েছে বা যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে চাচ্ছেন আপনাদের ভিডিওর পিছনে থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে টিক চিহ্নতে ট্যাপ করে দেবেন। এখানে কিন্তু আমাদের ইমেজ দুটো অ্যাডজাস্ট করতে হবে। আমরা যদি সরাসরি এই ইমেজগুলো অ্যাডজাস্ট করতে চাই, এখানে এই ইমেজগুলো যদি অ্যাডজাস্ট করতে চাই তাহলে কিন্তু বিচ্ছিরি দেখাবে, যার কারণে আমাদের এই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যার কারণে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা আবারও সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে আসবেন, সার্চ দিবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে। তারপর এখানে আপলোড ইমেজের জায়গায় এসে আপনারা এখান থেকে আপনাদের সেই ইমেজটা এখানে সিলেক্ট করবেন। আমি তামিম ইকবালের সেই ইমেজটা এখানে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি তার ইমেজটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে আপনারা দুটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনারা আবারও পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করে এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা এনে আগেই রেখেছেন, আমিও এখানে রেখে দিয়েছি। তারপরে এখানে এবার বাম দিকে তাকিয়ে প্লাস আইকন থেকে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রম গ্যালারি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা সর্বপ্রথম যে ছবিটা আনবেন সেটা হচ্ছে আপনাদের যে ছবিটার মুখ বাঁকানো মানে এদিকে মুভমেন্ট করা থাকবে সেই ছবিটাই আনবেন। তামিম ইকবালের ছবিটা এখানে আমার মুভমেন্ট এদিকে করা রয়েছে, যার কারণে তার ছবিটাই প্রথমে নিয়ে আসলাম। এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর আবারও আপনারা প্লাস আইকনে ট্যাপ করে এখানে অন্য একটা ছবি নিয়ে আসবেন, ফর্ম গ্যালারিতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আমি সাকিব আল হাসানের ছবিটা নিয়ে আসছি। এখান থেকে তার ছবিটা একটু কেটে দিচ্ছি। আপনাদের যে হাত থাকবে এরকম না, যখনই আপনারা যে ছবি দেবেন ছবির বডিটা যদি ঠিক থাকে অটোমেটিকলি এই সার্ভার বা এই এখানে যেটা রয়েছে যেটার মাধ্যমে কাজ করছি সেটা অটোমেটিকলি হাত দিয়েই দিবে। আপনারা এখানে টিক চিহ্নতে ট্যাপ করে দিয়ে এই ছবিটা এখানে দিয়ে দেবেন। এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হাতটা তামিম ইকবালের ভিতরে ঢুকে গিয়েছে। আপনারা দেখে নেবেন আপনাদের যে দুটো ছবি কার ছবিটা উপরে দিলে বেটার হয়, কারটা নিচে দিলে বেটার হয়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তামিম ইকবালের ছবিটা যদি উপরে দিই তাহলেই আমাদের ক্ষেত্রে বেটার হবে, যার কারণে এখানে তামিম ইকবালের ছবিটা সিলেকশন করে এখানে ট্যাপ করে দিয়ে এখানে তামিম ইকবালের ছবিটা আমি উপরে তুলে দিচ্ছি এবং সাকিব আল হাসানের ছবিটা নিচে চলে আসছে। এখানে এটা ওকে বাটন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এখানে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আপনারা এটা সেভ করার জন্য এই সেভ আইকনে ট্যাপ করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করে এখান থেকে আপনারা কোয়ালিটি হাই বা ডিফল্ট যেটাই রাখেন রেখে দেবেন। আমি সেভ টু গ্যালারিতে ট্যাপ করে দিচ্ছি। এবার আমরা শুধু সাইটে যাব এবং আমরা একটা ভিডিও তৈরি করব। যেতে হলে আপনারা আবারও গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে এখানে যদি সার্চ দেন সার্চ দিয়েও আসতে পারেন, অথবা আপনাদের পেজটা যদি থাকে তাহলে সরাসরি চলে যেতে পারেন। আমার যেহেতু নেই সেহেতু আমি আবারও শুরু থেকে চলে যাচ্ছি। এখানে এবার ট্যাপ করলেই কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তারপর এরকম হোম পেজে চলে আসলে আপনারা এখান থেকে ভিডিওটা মেক করতে পারবেন। ভিডিওটা মেক করার জন্য আপনাদের কিন্তু এখানে একটা লেখা লিখতে হবে, যে এখানে একটা লেখা লিখতে হবে। লেখাটা আমি আগেই লিখছি, এটা পেস্ট করে দিচ্ছি। আপনারা এই লেখাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমি স্ক্রিনে লিখে দিলাম এবং ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই ইমেজ বা গ্যালারি আইকনে ট্যাপ করে সেই ছবিটা এখানে নিয়ে আসবেন। আমি সেই ছবিটা এখানে দিয়ে দিচ্ছি। ছবিটা যখনই আপনাদের এখানে চলে আসবে এবং এখানে যখনই লেখা কমপ্লিট হয়ে যাবে, এখন লেখার কিন্তু ভিন্নও হতে পারে। আপনারা যেভাবে ফেস বা যেভাবে বডি মুভমেন্ট করাতে চাচ্ছেন সেভাবে এখানে লিখে দেবেন। আমার চেয়ে ভালো লিখতে পারলে আপনারা লিখে দেবেন। আর যদি আপনাদের এই লেখাটার প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওর নিচে আমার ফেসবুক আইডির লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক
অথবা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা আমার পেজেও আসতে পারেন, আপনারা আমার ফেসবুক আইডিতে আসতে পারেন। অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা সাবস্ক্রাইবের স্ক্রিনশটটা নিয়ে আসলে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই লেখাটা দিয়ে দেব। আপনারা এখান থেকে লেখা দিবেন, ছবি দিবেন, দেওয়ার পর এখানে যে একটু আইকন দেখতে পাচ্ছেন এটাকে ওকে বাটন বলা যেতে পারে, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার আগে আপনারা ভিডিওটা কয় সেকেন্ডের নেবেন, আপনাদের যদি 5 সেকেন্ড নেন তাহলে 5 সেকেন্ড সিলেক্ট করা থাকবে, 10 সেকেন্ড হলে এখানে 10 সেকেন্ড সিলেক্ট করবেন। আমি 5 সেকেন্ড যেহেতু সিলেক্ট করা রয়েছে 5 সেকেন্ড সিলেক্ট করছি। আর উপরে যে কয়েনটা দেখতে পাচ্ছেন, একটা 5 সেকেন্ড ভিডিও আপনারা মেক করলে এখান থেকে 15টা কয়েন কাটা যাবে। এভাবে আপনারা 130 কয়েন দিয়ে এভাবে ভিডিও মেক করতে পারেন। আমি এখানে ওকেতে ট্যাপ করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এটা লোডিং নিয়ে এখানে ইওর ভিডিও ইজ জেনারেটিং এখানে কিন্তু লেখা উঠছে। এবার আপনারা এখানে আপনাদের নেটের কোয়ালিফিকেশন অনুযায়ী ওয়েট করবেন। তারপর দেখতে পারবেন যে এরকম একটা ক্রিয়েশন লেখা চলে আসবে এবং আপনার ভিডিওটা যে মেক হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আপনারা এই ভিডিওটার উপর বা এই ছবিটার বা থাম্বনেলের উপর ট্যাপ করবেন। তারপর আপনার লোডিং নিয়ে ভিডিওটা হয়ে যাবে। আপনারা এখান থেকে ডাউনলোডে ট্যাপ করে দেবেন। এবার আমরা যদি গ্যালারিতে যাই তাহলে দেখতে পারবো, অনেকেই দেখতে পারবেন যে ভিডিওটা প্রপারলিভাবে হচ্ছে না, বা ভিডিওটা এমনভাবে হচ্ছে যে হাত থাকার কথা 2টা সেখানে হাত হয়ে যাচ্ছে 4টা, যেখানে আপনাদের ফেসটা ভালোভাবে ফোকাস করা যাচ্ছে না বা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আবারও ট্রাই করতে হবে, আবারও ট্রাই করলে আবারও ভালোভাবে চলে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।